না, আমি মনে করি না এই গভর্নমেন্টের ব্যর্থতা তেমন একটা আছে। বাংলাদেশ এই গভর্নমেন্ট আমি মনে করি যা অ্যাচিভ করতে চেয়েছে তার 90% অ্যাচিভ হয়েছে। সবচেয়ে সুস্বাদু হালিম, রাঁধুনি হালিম। হালিম হোক রাঁধুনি হালিম। এটা একটা গেট টুগেদার ছিল, যেহেতু আমাদের আর মাত্র ইলেকশনের মাত্র 2 দিন আছে, এটা একটা গেট টুগেদার ছিল, তো সেই জন্য উনি একটা ব্রিফ স্পিচ দিয়েছেন। আর ব্রিফ স্পিচে কি দিয়েছেন এটা তো আমি আপনাদেরকে বললামই। আর ওই উত্তরে আমি একটা বলি যে আমাদের সবচেয়ে বড় সাকসেস সেটা হচ্ছে যে দেশে পিস অ্যান্ড স্ট্যাবিলিটি এনশোর করা। যেই একটা পরিস্থিতি তৈরি হয়েছিল একটা বিপ্লব উত্তরের সময়ে, আপনি দেখেছেন দেশে, আমরা বলবো যে প্রফেসর ইউনূসের লিডারশিপের কারণে দেশ একটি ভয়ানক রকমের একটা আমি বলবো যে বিপর্যয় থেকে উদ্ধার হয়েছে এবং দেশে স্ট্যাবিলিটি ফিরে এসছে, পিস ফিরে এসে, এবং যেটা রিফ্লেকশন হয়েছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টে। হ্যাঁ, ওই ফরেন ডাইরেক্ট স্পষ্ট দেখা যাচ্ছে যে আমাদের ইনভেস্টমেন্ট বেড়েছে, এবং তার মধ্যে একটা বড় হচ্ছে লালদিয়া পোর্টে এপি মোলার মার্কসের যে ইনভেস্টমেন্ট, এটা ইউরোপিয়ান যে কোনো কোম্পানির এটার বিগেস্ট ইনভেস্টমেন্ট, $550 মিলিয়ন তারা ইনভেস্টমেন্ট করছে। আমি আপনার এই মেসেজটা কনভে করতে পারি, বাট প্রফেসর ইউনূস প্রথম থেকেই গ্লোবালি বিদেশে কিভাবে আসলে একটা প্রেস উইং বা কিভাবে একটা হেড অফ দ্য গভর্নমেন্টের সাথে প্রেস কিভাবে ইন্টারেক্ট করে সেই বিষয়ে ওনার সুস্পষ্ট একটা ধারণা ছিল। সেই জন্য উনি একটা প্রেস উইং করেছেন যেখানে ওয়ার্কিং জার্নালিস্ট উনি এনেছেন। এবং আপনি দেখেন অন্যান্য দেশে যেরকম হয় প্রেস সেক্রেটারি বা ডেপুটি প্রেস সেক্রেটারি নিয়মিত যে ব্রিফিং করেন, সেই কাজটাই আমরা করেছি। ওই দেশে কিন্তু হেড অফ দ্য গভর্নমেন্ট এসে প্রেস ব্রিফিংয়ে আসে না, খুব রেয়ার। যদি অন্য দেশের কোনো রাষ্ট্রপ্রধান বা হেড অফ গভর্নমেন্ট ভিজিটে আসেন তখন তারা ওই যে জয়েন্ট প্রেস কনফারেন্সে একটা দুইটা কোশ্চেন নেন, বাট আলাদা একটা নিজের থেকে প্রেস কনফারেন্স করা সেই কাজটা অন্য কখনো করে না, যেটা শেখ হাসিনা করতেন, এটা কেউ করেন না। তবে আপনার পরের কোশ্চেনের উত্তর আমি দিব, আর প্রথম কোশ্চেন পর্যবেক্ষক নিয়ে আমাদের ডেপুটি প্রেস সেক্রেটারি উনি দিবেন। আর আপনি ইন্ডিয়ার আবার কি জন্য প্রশ্নটা আবার একটু করেন না, এটা তো খুব আনফরচুনেট সীমান্ত হত্যা। এবং আমার যেটা মনে আছে বিমস্টেকে যখন বাংলাদেশ চিফ অ্যাডভাইজারের সাথে ইন্ডিয়ান প্রাইম মিনিস্টারের মিটিং হলো, তখন কিন্তু এই ইস্যুটা উনি উঠিয়েছিলেন, এই সীমান্ত হত্যা নিয়ে উনি এটা বলেছিলেন। তো তারপরে আনফরচুনেটলি আমরা দেখলাম যে এটা বন্ধ হয়নি। আর তিস্তা ব্যারেজের জন্য তো আমরা অলরেডি তিস্তা নিয়ে তো আমরা কাজ করছি, বহুমুখী কাজ। তো সেটার উপরে রিজওয়ানা আপা কিছুদিন আগে আপনাদেরকে জানিয়েছেন কতটুকু ডেভেলপমেন্ট হয়েছে ওইটা নিয়ে। চায়নার সাথে আমাদের একটা এটা নিয়ে ওরা ফিজিবিলিটি স্টাডি এগুলো নিয়ে অনেক কাজ হচ্ছে। তো এটা সামনে আপনারা এটার ফল পাবেন। এগুলো কাজের একটা বড় জিনিস হচ্ছে যে খুব দ্রুত আসলে আপনি যেটা আপনি এক্সপেকটেশন করেন যে খুব দ্রুত একটা কাজ হবে, এটা হয় না। অনেক ক্ষেত্রে ফিজিবিলিটি স্টাডি করতে হয়, অনেক ধরনের প্রাইমারি ওয়ার্কগুলোতেই অনেক সময় লেগে যায়। আর আমরা ফরেন পলিসিতে অবশ্যই মর্যাদাটা ফিরিয়ে আনা হয়েছে। আগে আমি প্রায় বলি সেটা হচ্ছে যে বাংলাদেশের ফরেন পলিসি একটা দেশের কাছে বর্গা দেওয়া হয়েছিল, সেই জায়গাতে ফিরে এসে বাংলাদেশের ফরেন পলিসি এখন সবার সাথে আমরা সুন্দর মর্যাদাপূর্ণ সম্পর্ক আমরা তৈরি করেছি। আমাদের সাথে যেমন জাপানের সাথে ভালো সম্পর্ক হয়েছে, চীনের সাথেও হয়েছে। জাপানের সাথে আমরা ইপিএ করেছি, আমরা চীনের সাথে আমাদের পার্টনারশিপটা, স্ট্র্যাটেজিক পার্টনারশিপটা আরও গভীরতর হয়েছে। ইউএসের সাথে দেখেন আমরা সেই এপ্রিলে ওরা 37% দিয়েছিল, কি জন্য রেসিপ্রোকাল ট্যারিফ, সেটা 20%-এ কমিয়ে আনা হয়েছে। এরপরে আজকে রাতে একটা ডেভেলপমেন্ট হতে পারে। দেন ইউরোপিয়ান ইউনিয়নের আমরা সর্বোচ্চ সাপোর্ট পেয়েছি। ইউরোপিয়ান ইউনিয়ন সাধারণত কোনো দেশে তেমন একটা, খুব কম দেশে তারা ইলেকশন অবজারভার পাঠায়, তো এই বাংলাদেশে ওরা পাঠাচ্ছে সেই 18 বছর পরে পূর্ণাঙ্গ টিম পাঠাচ্ছে এই ইউরোপিয়ান ইউনিয়নের ইয়েতে।
আর অন্যান্য এশিয়ার মিডিল ইস্টের কান্ট্রিগুলোর সাথে সবার সাথে সম্পর্ক উন্নত হয়েছে। আমরা বাংলাদেশ একটা যে বড় দেশ, বাংলাদেশের যে এটা যে 18 কোটি লোকের দেশ, তাকে তার যে গ্লোবাল বডিগুলোতে যে তার একটা সড়ক উপস্থিতি আছে, সেটা একটা আমরা মনে করি যে সেটা টের পেয়েছে বা আমরা আমাদের অবস্থানটা জানান দিতে পেরেছি। আমি জাহিদ বলছিলাম একাত্তর টিভি থেকে। এদিকে আপনি বলেছেন যে আজকে প্রধান উপদেষ্টা বিভিন্ন সচিবদের সাথে কথা বলেছেন এবং তিনি বলেছেন যে নির্বাচন সুষ্ঠু হবে। আছে কিনা, পর্যবেক্ষণ আছে কিনা? কত পার্সেন্ট ভোট দিবে আমরা আশা করি এটা একটা খুবই সুন্দর ফেস্টিভ পরিবেশে ভোট হবে। সবাই বাংলাদেশের মেজরিটি মাইনরিটি সবাই খুব ভালোভাবে ভোট কেন্দ্রে আসবেন, ভোট দিতে পারবেন, ভোটটা খুব সুষ্ঠু হবে। আর কি কি প্রশ্ন ছিল যেন আপনার? আওয়ামী লীগের বিষয়ে আর কি বলবো? আওয়ামী লীগ নভেম্বর মাসে অনেক চেষ্টা করেছিল, তারা যে একটা পার্টি, তারা যে একটা তাদের যে সাপোর্ট আছে সেটা প্রমাণ করার জন্য তারা আপনি নভেম্বরের 10 থেকে 17 তারিখ পর্যন্ত তারা অনেকগুলো বাস পুড়িয়েছে, তারা গির্জাতে তাদের লোকরা গির্জাতে ককটেল মেরেছে, তারা একটা বাস পুড়িয়ে ময়মনসিংহে একজনকে মেরেও ফেলেছে। তারপরেও দেখেন কোনো লোক এসছে, তাদের তো কোনো, আপনারা আমি জানি না তো ইন্ডিয়ান পত্রিকার খালি দেখবেন যে তারা বলেন যে আওয়ামী লীগ বড় পার্টি, আওয়ামী লীগের সাপোর্টটা কই? আর আওয়ামী লীগ খালি অনলাইনে আছে, এবং অনলাইনে থাকার কারণ হচ্ছে ওরা এত টাকা বাইরে নিয়ে গেছে, তো ওইখান থেকে একটু একটু হাম্বি তাম্বি করে আর কি। হ্যাঁ, চোরটাদের কাজ কি? অনলাইনে এসে চিল্লাচিল্লি করা। ওদের কোনো ধরনের কোনো পাবলিক সাপোর্ট আছে কিনা আমি জানি না। আর ওই নির্বাচন প্রতিহত করার আমি তো কোনো দেখি না। ও একটা মিছিল ডাকলে কোনো লোক হয় না, আপনি দেখেছেন ওদের মিছিলে কোনো লোক হয়? 10 সেকেন্ডের মিছিলে ডেকে 10টা সেলফি নিয়ে আস্তে করে সরে যায়। আর কি জন্য প্রধান উপদেষ্টা আমরা আশা করছি যে উনি ভোটের আগে জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিবেন।